বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি নবম দশম শ্রেণীর রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক, পর্যায় সারণীতে মৌলের অবস্থান, গ্রুপ ও পর্যায় নির্ণয়। তাহলে হচ্ছে আমাদের পর্যায় সারণীতে একটা মৌলের গ্রুপ এবং পর্যায় যদি আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে এখানে আমরা তিনটি এই ধাপের মাধ্যমে হচ্ছে আমরা এটা শিখতে পারবো। এক নম্বর হচ্ছে যদি আমরা এখানে আমরা প্রথম পর্যায়ে যদি শিখি, তাহলে পর্যায় হচ্ছে সহজ। মনে করো হচ্ছে এখানে হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল। এই 11 নম্বর মৌল যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখন এই পর্যায় নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে যে একটা ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরের ক্রম সংখ্যা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 1s আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, 2s 2p এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এবং এই যে 3s এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। তাহলে পর্যায় হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায়। যেহেতু এই সোডিয়ামের এই শেষ শক্তি স্তর হচ্ছে 3s, তাহলে হচ্ছে এটা 3 নম্বর শক্তি স্তর এবং এর পর্যায় হচ্ছে 3, তাহলে এটার পর্যায় হচ্ছে 3। এরকম ভাবে আমরা যদি এখানে লিখি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর মৌল। এটার পর্যায় যদি আমরা নির্ণয় করি, প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখন এটার পর্যায় কয়টা? তাহলে এখানে হচ্ছে এই 1s মানে 1 নাম্বার পর্যায়, 2s 2p 2 নাম্বার পর্যায়, 3s 3p 3 নাম্বার পর্যায় এবং 4s হচ্ছে 4 নাম্বার পর্যায়। এবং এই ইলেকট্রন বিন্যাসে, এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর, মানে 4 হয়ে গেছে। তাহলে এটার পর্যায় হচ্ছে 4। তাহলে ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে 4। তো আশা করছি যে খুব সহজেই তোমরা এই পর্যায়টা শিখছো। এরকম ভাবে প্রত্যেকটা মৌলকে ইলেকট্রন বিন্যাস করে এর শেষে সবচেয়ে বড় যেটা সংখ্যাটা থাকবে বা যেই শক্তি স্তরটা থাকবে, এটা হচ্ছে পর্যায়। যদি আমরা আরেকটা যদি তোমাদেরকে উদাহরণ দিই, যেমন হচ্ছে মনে করো আয়রন। এখানে হচ্ছে এটা 26 নাম্বার মৌল। এটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এখন এটার যদি আমরা এবার একটু সাজাই লিখি ইলেকট্রন বিন্যাসটা, তাহলে হচ্ছে 1s2 বা এভাবে আমরা রেখে দিলাম। তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রনটা দিতে গেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় শক্তি স্তর হচ্ছে 4 এর শক্তি স্তর। এটা হচ্ছে আবহাওয়া নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করছি। যদি এটা সাজাই লিখতাম, তাহলে হচ্ছে এখানে সবটা ঠিক থাকতো। এই 3p6 এর পরে এই 3 এর সিরিয়ালটা আগে আসতো, 3d6, এরপর হচ্ছে 4s2। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটার পর্যায় হচ্ছে 4, যেহেতু সবার শেষে এই 4 নাম্বার শক্তি স্তর। এবং আরেকটা সহজ টেকনিক হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাস করে সবচেয়ে বড় যে সংখ্যাটা শেষে থাকে, এটা হচ্ছে তার তোমার পর্যায়। তাহলে এখানে এই 3d 3p এখানে 4s আছে, তাহলে হচ্ছে এখানে 4 হচ্ছে সবচেয়ে বড়, এর জন্য এর পর্যায় হচ্ছে 4। আশা করছি তোমরা হচ্ছে এই পর্যায়টা খুব ভালো করে বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে গ্রুপ নির্ণয় করব। এই গ্রুপ নির্ণয় করা খুব সহজ। যদি আমরা যদি গ্রুপ নির্ণয় করি, তাহলে হচ্ছে 1 নাম্বার সিস্টেম হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায়, তাহলে সিস্টেম হচ্ছে s এ যতটা ইলেকট্রন আছে এটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায়, তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার। এখন আমরা যদি একটা মৌল নিলাম, মনে করি হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর মৌল। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে 1s2
2s2 2p6 3s2। এখন এখানে এই ম্যাগনেসিয়ামের এই সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে 3s এ প্রবেশ করছে, মানে s অরবিটালে প্রবেশ করছে। এই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার, কারণ আমরা 1 নাম্বার রুলসে দেখছি যে যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায় তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এই ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করছে এবং s এর মধ্যে দুইটি ইলেকট্রন আছে, তাহলে এই মৌলের গ্রুপ নাম্বার হবে হচ্ছে 2। এমন করে আমরা যদি আরেকটা উদাহরণ দিই তাহলে হচ্ছে মনে করো পটাশিয়াম 19 নাম্বার মৌল 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এখানে আমরা দেখো যে সর্বশেষ এই ইলেকট্রনটা 4s এ প্রবেশ করছে, মানে s অরবিটালে প্রবেশ করছে। তাহলে এই s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে এই পটাশিয়ামের এই গ্রুপ নাম্বার হচ্ছে 1। তাহলে পটাশিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল। আশা করছি যে তোমরা s অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা হচ্ছে 2 নাম্বার নিয়মটা শিখব। 2 নাম্বার নিয়মটা হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রন p অরবিটালে প্রবেশ করে তখন এর গ্রুপ নাম্বার বের করার শর্টকাট নিয়মটা হচ্ছে s প্লাস p প্লাস 10। এখানে এই s হচ্ছে সর্বশেষ s এবং p হচ্ছে সর্বশেষ p। তাহলে আমরা যদি প্রথমে একটা মৌল নেই, মনে করা হচ্ছে ক্লোরিন 17 নম্বর মৌল, ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমাদের এই সর্বশেষ এই ইলেকট্রনটা হচ্ছে এই p অরবিটালে প্রবেশ করেছে। যদি p অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে এটার গ্রুপ বের করার নিয়ম হচ্ছে s প্লাস p প্লাস 10, যেখানে এই s হচ্ছে সর্বশেষ s যেটা হচ্ছে 3s, আর p হচ্ছে এই p তে যতটা ইলেকট্রন আছে এটা, আর সাথে হচ্ছে 10 যোগ। তাহলে হচ্ছে আমরা যদি এই ক্লোরিনের গ্রুপ নাম্বারটা বের করি তাহলে সূত্র হচ্ছে s প্লাস p প্লাস 10। এই s হচ্ছে সর্বশেষ s, এই s এ ইলেকট্রন আছে 2টা, তাহলে আমরা লিখব 2 যোগ এই p তে ইলেকট্রন আছে 5, তাহলে লিখব হচ্ছে 5 প্লাস 10। তাহলে আমরা যদি সবটা যোগ করি তাহলে হবে হচ্ছে 17। তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 17। আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, মনে করো হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3 এবং এটা সর্বশেষ এই ইলেকট্রনটা হচ্ছে এই p অরবিটালে প্রবেশ করেছে এবং p অরবিটালে প্রবেশ করলে এই গ্রুপ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে s প্লাস p প্লাস 10। তাহলে s হচ্ছে সর্বশেষ s, তাহলে এখানে সর্বশেষ s হচ্ছে 2s এবং 2s এ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, তাহলে 2 প্লাস এই p হচ্ছে ইলেকট্রন আছে 3টি, তাহলে হচ্ছে 3 প্লাস এখানে 10 এর 10, তাহলে হচ্ছে 2 3 5 5 আর 10 হচ্ছে 15। তাহলে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের গ্রুপ নাম্বার হচ্ছে 15 এবং নাইট্রোজেন হচ্ছে 15 নাম্বার গ্রুপের সদস্য। আমরা যদি 3 নাম্বার নিয়মটা এখন শিখি, এটা হচ্ছে p অরবিটাল। এভাবে যতটা যেই ইলেকট্রনটা p অরবিটালে যাবে তোমরা হচ্ছে s প্লাস p প্লাস 10 এই সূত্র দিয়ে p অরবিটাল p তে যেসব মৌল এই p ব্লকে যায় এটার গ্রুপ নাম্বার তোমরা বের করতে পারবে। এখন আমরা হচ্ছে সর্বশেষ শিখব হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করে, তাহলে এটার গ্রুপ বের করার নিয়ম হচ্ছে s প্লাস d, যেখানে এই s হচ্ছে সর্বশেষ s। তাহলে মনে করো আমরা যদি এখন একটা প্র্যাকটিস করি, যে মনে করো হচ্ছে আয়রন 26 নাম্বার মৌল, ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে আমরা যদি এটা এখন গ্রুপ বের করি তাহলে আমরা যদি এখন দেখতে পাচ্ছি যে এখানে সর্বশেষ ইলেকট্রনটা এই d অরবিটালে প্রবেশ করছে। যদি d অরবিটালে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তাহলে এটার গ্রুপ বের করার সিস্টেম হচ্ছে s প্লাস d। তাহলে s প্লাস d, যেখানে s হচ্ছে সর্বশেষ s, তাহলে সর্বশেষ s এই 4s এর 2টা ইলেকট্রন আছে, তাহলে আমরা এখানে লিখব 2 প্লাস এই d তে ইলেকট্রন আছে 6টা, লিখব হচ্ছে 6টা, 2 যোগ 6 সমান সমান হচ্ছে 8। তাহলে হচ্ছে এই আয়রনের এই গ্রুপ নাম্বার
হচ্ছে 8। আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি তাহলে মনে করো হচ্ছে এখানে নিলাম ভ্যানাডিয়াম, এটা হচ্ছে 23 নাম্বার মৌল। এটা ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3 এবং এই ভ্যানাডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে এই ডি অরবিটালে প্রবেশ করেছে। যেহেতু এটা ডি অরবিটালে প্রবেশ করেছে তাহলে এটা গ্রুপ বের করার সূত্র হচ্ছে s + d। তাহলে s হচ্ছে সর্বশেষ s, তাহলে এখানে সর্বশেষ s হচ্ছে 4s এবং s এ ইলেকট্রন আছে হচ্ছে 2টি। তাহলে s এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 2 প্লাস এই d এর মধ্যে ইলেকট্রন আছে 3টি, তাহলে হচ্ছে 3। তাহলে 2 + 3 মানে হচ্ছে 5। তাহলে এই ভ্যানাডিয়াম হচ্ছে গ্রুপ 5 এর মৌল। এরপর হচ্ছে সর্বশেশ ইলেকট্রন যদি f অরবিটালে প্রবেশ করে তাহলে এটা আর এভাবে বের করতে হবে না, কারণ f অরবিটালের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ল্যান্থানাইড এবং অক্টিনাইড সারির মৌল, যেটা হচ্ছে গ্রুপ 3 এ অবস্থিত। তাহলে যদি ল্যান্থানাইড বা অক্টিনাইড সারির কোনো মৌল দিয়ে এমসিকিউতে বলে যে এটা হচ্ছে এটার গ্রুপ কত, তাহলে তোমরা বলে দিবা হচ্ছে এটার গ্রুপ 3। তো আশা করছি যে তোমরা খুব সহজেই আজকের এই ক্লাসটি পর্যায় সারণীতে মৌলের অবস্থান মানে গ্রুপ ও পর্যায় নির্ণয় শিখতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।